হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কেক অ্যান্ড শেক চিটাগং। আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটা বাটারফ্লাই কেকের ডেকোরেশন দেখাবো। আজকে আমি প্রথমবার একটা বাটারফ্লাই কেক মেক করছি। আমি অনেক দিন ধরে এরকম একটা কেক মেক করতে চাচ্ছিলাম। যেহেতু আমার সব কেকের ডিজাইনই কাস্টমাররা চুজ করে দেয়, তার কারণে আমি নিজের পছন্দ মতো ডিজাইনগুলো খুব একটা করতে পারি না। এই আপুটা ছিল আমার একটা রিপিট কাস্টমার। আপু এর আগেও আমার কাছ থেকে একটা স্পাইডারম্যানের কেক নিয়েছিল। এইবারও আপু আমাকে একটা ডিজাইন চুজ করে দিয়েছিল। আপুর ডিজাইনটা ছিল রাউন্ড শেপের মধ্যে, আর কালার কম্বিনেশনটা ছিল পিঙ্ক আর বাটার কালারের মধ্যে। আপুকে আমি একটা বাটারফ্লাই কেকের ছবি দিয়ে জিজ্ঞাসা করছিলাম কেকটা আমি বাটারফ্লাই শেপে করে দিব কিনা। আপু আমাকে বলছিলেন ঠিক আছে, কালার কম্বিনেশনটা সেম রেখে বাটারফ্লাই শেপে করে দিতে। তখন তো আমি খুবই খুশি হয়ে যাই, কারণ আমার বাটারফ্লাই শেপের কেক করতে অনেক দিন ধরে ইচ্ছা করছিল। আমার সব সময় নতুন নতুন কেকের ডিজাইনগুলো ট্রাই করতে খুবই ভালো লাগে, কিন্তু ওইভাবে আসলে সুযোগ হয়ে ওঠে না, যেহেতু প্রায় সব কেকের ডিজাইনই কাস্টমাররা চুজ করে দেয়। বাটারফ্লাই শেপের এই কেকটা ফিনিশিং দিতে আমার অনেক বেশি টাইম লেগেছিল। কেকের কালার কম্বিনেশনটা আমি আপুর মতো দিয়েছি এবং ডিজাইনটা আমি আমার মতো করে দিয়েছি। কেকটার এক পাশে আমি ছোট একটা প্যালেট নাইফের সাহায্যে হালকা একটু পিঙ্ক কালার দিয়ে ডিজাইন করে দিয়েছি, আর কেকের অপর পাশে আমি M1 নজলের সাহায্যে কিছু রোজ দিয়ে দিয়েছি। আর উপরে হোয়াইট কালারে কিছু ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, যার কারণে কেকটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। বোর্ডে আমি নামটা লিখে দিচ্ছিলাম, আবু লিখতে বলেছিল হ্যাপি বার্থডে মুস্কান। কেকটার কালার কম্বিনেশনটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আপুটা কেকটা দেখে খুবই পছন্দ করেছিল। কেমন লেগেছে আমার আজকের এই বাটারফ্লাই কেকটা সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।